বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের জাতিসত্তাকে হত্যা করে, দেশটাকে বিভক্ত করে, বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে। আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। এজন্যই সে ভারতে গিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চাপেটাঘাত করতেও দ্বিধা করে নাই। বিগত 50 বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন, আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা 50 বছর ধরে যে রাজনীতি করেছে, তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল। শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য। 1975 সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপরাধ নারী এবং শিশুরা নিহত হয়েছে। সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু শুধুমাত্র 15ই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি, বরং 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 3.5 বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখনও বাংলাদেশে খুন, গুম এবং হত্যার রাজনীতি করেছিল। বাংলাদেশের 30,000 দামাল যুবকদেরকে তুলে নিয়ে হত্যা করেছিল। মায়া কান্না করা হয় শুধুমাত্র 15ই আগস্টের নিহতদের জন্য। প্রশ্ন করতে মনে চায়, তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে, সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল। এভাবে 30,000 মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা 15ই আগস্টের অভ্যুত্থান করেছিল, তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, 15ই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে, সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ছিল শেখ হাসিনার ঘোষণা। এরপর 1975 সাল থেকে 2024 সাল গঙ্গা যমুনার পানি, সুরমা নদীর পানি বহু গড়িয়েছে। এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিহাংসার রাজনীতি। এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। সে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্মর্ষ বাস্তবায়ন করেছে।